তো এখন আমরা ভেরিয়েবল সম্পর্কে জানব। তো ভেরিয়েবল কি জিনিস? ভেরিয়েবল হলো যে ডেটা কন্টেইনার, যেটার ভিতরে তুমি কোনো ডেটা রাখতে পারবা। যেমন কথার কথা যে একটা পাত্র আছে তোমার কাছে, একটা প্লাস্টিকের পাত্র আছে। তো তুমি এখানে কি কি রাখতে পারবা? তুমি এখানে পানি রাখতে পারবা, দুধ রাখতে পারবা, লবণ রাখতে পারবা, চিনি রাখতে পারবা, অনেক কিছু রাখতে পারবা, তাই না? তাহলে এই যে এটা হচ্ছে একটা কন্টেইনার, যেটাতে তুমি কোনো কিছু রাখতে পারবা। তো আমাদের সি প্রোগ্রামের ভিতরেও এই ভ্যারিয়েবলগুলোকে আমরা কন্টেইনারের সাথে তুলনা করি। কন্টেইনার যেরকম বিভিন্ন কিছু তার মধ্যে রাখতে পারে, তো এরকম ভ্যারিয়েবলগুলোর মধ্যেও তুমি অনেক কিছু এরকম রাখতে পারবা। হ্যাঁ, যে কথার কথা একটা সংখ্যা ধরো 2, এই 2 সংখ্যাটাকে তুমি হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবা। একটা ভ্যারিয়েবল মনে করো এ, এখন এ ভ্যারিয়েবলের মধ্যে তুমি হচ্ছে 2 সংখ্যাটাকে রাখবা। তো এইটা সি প্রোগ্রামে কিভাবে করে এই জিনিসটা আমরা আগে দেখব। তো এখানে তার আগে আমার ডেটা টাইপ সম্পর্কে জানতে হবে যে কত প্রকারের ডেটা হতে পারে। আমি এখানে আপাতত 4 প্রকার লিখছি, তোমরা বাকিগুলো পরবর্তীতে জানতে পারবে আস্তে আস্তে। তো এখানে প্রথম যে ডেটা টাইপ সেটা একটু দেখো, সেটা হলো ইন্টিজার। ইন্টিজার এটার অর্থ হলো পূর্ণ সংখ্যা। এটার অর্থ হলো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা টাইপের যেসব ডেটা আছে, যে তোমরা জানো যে 1 2 3 4 5 6 7 8, এরপরে 0, এদিকে মাইনাসের দিকে হচ্ছে -1 -2 -3 -4 -5, এই যে নাম্বারগুলা এগুলাকে হচ্ছে আমরা বলি ইন্টিজার টাইপ। তো এই প্রকার এই টাইপের ডেটা রাখার জন্য আমরা যে ভ্যারিয়েবলগুলা ইউজ করব সেগুলো হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। এবং দেখো ইন্টিজারের শর্ট ফর্ম হিসেবে আমরা হচ্ছে আইএনটি লিখি। আইএনটি আমরা তো এর আগের ভিডিওতে বলেছি যে আইএনটি মানে আমরা ইন্টিজারের শর্ট ফর্ম বোঝাই। তো এই ভ্যারিয়েবল ডিক্লারেশনের জন্য আমাদের হচ্ছে শর্ট ফর্মটা ইউজ করতে হবে, আইএনটি ইউজ করতে হবে। আইএনটি ইউজ করলে ওইটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন হবে, আমরা একটা ভ্যারিয়েবলকে ভ্যারিয়েবল হিসেবে ঘোষণা করলাম। আমি প্রোগ্রামের মধ্যে দেখাই, ধরো প্রোগ্রামের মধ্যে দেখাই যে আমি আইএনটি লিখলাম, এরপরে এ লিখলাম, তারপর সেমিকোলন। তোমরা জানো যে যে কোনো কিছু আমাদের হচ্ছে সেমিকোলন শেষে দিতে হবে। মেইন ফাংশনের ভিতর যাই কিছু লেখো না কেন, প্রত্যেকটাই হচ্ছে এক একটা স্টেটমেন্ট বা লাইন, এটার পরে তোমাকে অবশ্যই সেমিকোলন দিতে হবে। তো এখানে এই যে ইন্টিজার এ, এটার অর্থ হলো যে এ একটা ভ্যারিয়েবল যেটা হচ্ছে ইন্টিজার টাইপের। তুমি এখন এর মধ্যে ইন্টিজার যতগুলো নাম্বার বলা হলো একটু আগে, 1 2 3 4 5 6 -1 -2 -3, যতগুলো বলা হলো এইগুলার যে কোনোটা তুমি হচ্ছে এর মধ্যে রাখতে পারবা। যেমন এর পরের লাইনে আমি লিখলাম যে a = 5, তার মানে a এর মান এখন 5 হয়ে গেল। এর মান এখন কত হয়ে গেল? 5 হয়ে গেল। এরপরে ধরো তার পরের লাইনে তুমি লিখলা যে a = 7। এই পরের লাইনে a = 7 লেখার পর এই 5 মানটা আর থাকবে না, এখন নতুন করে a এর মান 7 হয়ে যাবে। কথা ধরো যে আগে তোমার বালতির মধ্যে হচ্ছে ইয়া ছিল, তোমার ধরো যে মগের মধ্যে হচ্ছে পানি ছিল, তো তুমি পানিগুলো ফেলে দিয়ে তুমি তার মধ্যে হচ্ছে দুধ নিলা। তো এটা এরকম আর কি, প্রথমে ধরো এই যে পানি ছিল, এখন পরবর্তীতে যখন তুমি দুধকে রাখতে যাচ্ছ তখন সে কি করবে, ওই পানিগুলোকে ফেলে দিবে, পানিগুলোকে ফেলে দিয়ে দুধটাকে রাখবে। যখন 7 এখানে নতুন করে দেয়া হলো তখন এর মান আর 5 থাকবে না, এর মান এখন 7 হয়ে যাবে। এরকম আমরা আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো কিছু ওই ভ্যারিয়েবলটার মধ্যে রাখতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমরা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম, ওকে ফাইন। এখন আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে কত মান আছে সেটা আমি দেখব কিভাবে? কথার কথা এর মধ্যে কত মান আছে সেটা তো আমি এখানে দেখতেছি, কিন্তু আমি এটা ডিসপ্লেতে নিব কিভাবে? যে এর মান যে 7, এটা আমি ডিসপ্লেতে কিভাবে নিব, আমি দেখব কিভাবে? তো এটার জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার নামে একটা জিনিস আমাদের লাগবে। ফরম্যাট স্পেসিফায়ার, এই জিনিসটা হচ্ছে আমাদের লাগবে। এটার সাহায্যে আমরা ওই মানগুলো দেখাতে পারবো। যেমন ইন্টিজার টাইপের তুমি যদি ডেটা দেখতে চাও,
তাহলে তোমাকে %d ইউজ করতে হবে। এখন এই %d ফর ডেসিমাল টাইপের, ডি ফর ডেসিমাল বোঝায়। তো %d এই জিনিসটা হচ্ছে লিখতে হবে। সেটা কিভাবে ইউজ করতে হয় আমরা এখন দেখি যে %dটা এটার সাহায্যে আমরা কিভাবে এর মানটা দেখব। তো আমাদের এই জন্য প্রিন্ট ফাংশন লাগবে। এরপর বরাবরের মতোই আমি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটাকে আমরা প্রোগ্রামিং এর ভাষায় প্যারেনথেসিস বলি। তো আমরা প্রিন্টএফ এর পরে আমরা হচ্ছে প্যারেনথেসিস দিলাম, এরপরে আমি আগের মতোই ডাবল কোটেশন দিলাম। তো আমি যা খুশি তাই লিখতে পারি। তো আমি এখন এর মানটা দেখতে যাচ্ছি। তো এর মান দেখার জন্য আমি এখানে লিখলাম %d লিখলাম। এরপরে আমি হচ্ছে এই সেমিকোলনের বাইরে চলে যাব, সরি সেমিকোলন না, ডাবল কোটেশন। এই ডাবল কোটেশনের বাইরে আমি চলে যাব, বাইরে গিয়ে আমি একটা কমা দিব। দেখো এখানে কমাটা কিন্তু ডাবল কোটেশনের বাইরে, ঠিক আছে। এরপরে কমার পরে আমি যে ভ্যারিয়েবলটার মান দেখতে চাই, কথার কথা আমি এর মান দেখতে চাই, এরপরে সেই ভ্যারিয়েবলটার মান আমি লিখব। এরপরে আমি হচ্ছে সেমিকোলন দিয়ে লাইনটা ক্লোজ করে দেব। তাহলে এই লাইনের সাহায্যে আমরা হচ্ছে এর মানটা দেখতে পারবো এখানে, ঠিক আছে। মানে এর মানটা %d এর জায়গায় দেখাবে। এ ভ্যারিয়েবলের যে মানটা সেটা হচ্ছে %d এর জায়গায় দেখাবে। আমরা রান দিলেই বুঝতে পারবো। রান দিলে এখানে আসলে 7 দেখানো উচিত, কারণ এর মান এখন কত, এর মান এখন হচ্ছে 7। তাহলে রান দিলে আমাদের কত দেখাবে, 7 দেখাবে। আমরা রান দিলাম, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছে 7 দেখাচ্ছে, এই যে কর্নারে, ঠিক আছে, 7 দেখাচ্ছে। তো আমরা একটা কাজ করি, একটু জিনিসটা ভালোভাবে বোঝার জন্য আমরা উপরে আরেকটা প্রিন্ট নেই, প্রিন্টএফ দেন ডাবল কোটেশন, তারপরে %d, দেন হচ্ছে a। এখন তোমরা একটু বলো দেখি যে এই প্রথম যে প্রিন্টএফ, এইখানে a এর মান কত দেখাবে আর নিচের প্রিন্টএফ এ এর মান কত দেখাবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ এই প্রোগ্রামের যে লাইনগুলো সেগুলো হচ্ছে একটার পর একটা রান করে। মানে প্রথমে 5 নাম্বার লাইনটা রান করবে, তারপর 6 নাম্বার লাইন, তারপর 7 নাম্বার লাইন, তারপর 8 নাম্বার লাইন, তারপর 9 নাম্বার লাইন, এভাবে একটা একটা করে লাইন সে হচ্ছে রান করবে। তো এইখানে যখন এই প্রিন্টএফ এই জায়গায় যখন আসবে তখন a এর মান কিন্তু কত, 5, কারণ 5 এখানে অ্যাসাইন করা আছে। তাহলে এই লাইনে এসে a এর মান সে হচ্ছে 5 দেখাবে, কিন্তু এরপরে আবার a এর মানটা চেঞ্জ হয়ে 7 হয়ে গেল। তাহলে এই নেক্সট যে প্রিন্টএফ সেখানে a এর মান কত দেখাবে, এর মান হচ্ছে 7 দেখাবে, ঠিক আছে। তো আমরা রান দিলেই বুঝতে পারবো, রান দাও। এই যে দেখো প্রথমে 5 দেখাচ্ছে, তারপরে হচ্ছে 7 দেখাচ্ছে, মানে এই 5টা হচ্ছে প্রথম প্রিন্টএফ এর জন্য, আর এই 7টা হচ্ছে দ্বিতীয় প্রিন্টএফ এর জন্য, ঠিক আছে। তো এখানে আসলে 57 মনে হচ্ছে, তা এইটার জন্য আমরা একটা কাজ করতে পারি। এখানে আমাদের কতগুলা এসকেপ ক্যারেক্টার আছে, যেমন এরকম একটা এসকেপ ক্যারেক্টার হচ্ছে /n, ঠিক আছে। এগুলো শিখবে আস্তে আস্তে, এটা শিখে রাখো আজকে। /n, দেখো আমি আবার লিখতেছি /n, মানে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। স্ল্যাশ দুই প্রকার, একটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ। তো এই ব্যাকওয়ার্ড স্ল্যাশটা এবং তার সাথে তারপরে n দিবা, এটা দিয়ে কি বোঝাবে, এইটা দিয়ে সে হচ্ছে নিউ লাইন বোঝাবে, মানে এই %d এর পরে একটা নিউ লাইন ক্রিয়েট হবে সেটা বোঝাবে। তোমরা এই রান দিলে বুঝতে পারবা। এই যে রান দিলাম, এখন দেখো এই যে 7টা কিন্তু নিচে দেখাচ্ছে, এই 7টা আগে উপরে ছিল, এটা কি দেখাচ্ছে, নিচে দেখাচ্ছে। ধরো কথার কথা যে 5 আর 7-এর মাঝখানে যদি আমরা একবার ইন্টার প্রেস করি তাহলে কি 7টা নিচে নেমে আসবে না। তোমরা যারা চ্যাটিং করো, টাইপিং করো, তারা নিশ্চয়ই জানবা 5 আর 7-এর মাঝখানে আমি যদি কার্সারটা রেখে আমি যদি ইন্টার প্রেস করি তাহলে 7টা নিচের লাইনে নেমে আসবে, মানে নিউ লাইন একটা ক্রিয়েট হলো। ওই /n-টা ঠিক একই রকম কাজ করবে, নিউ লাইনের মতো। আমরা ইন্টার চাপলে যে কাজটা হয় /n এখানে দিলে একই কাজ হবে, ঠিক আছে। তাহলে দেখো 7টা কিন্তু নিচে দেখাচ্ছে, মানে প্রথম প্রিন্টএফের আমাদের 5, দ্বিতীয় প্রিন্টএফের হলো কত, 7। তো এরকম অনেকগুলো আছে। আমি ধরো এটা দিয়ে আমি হচ্ছে অনেকগুলো ভ্যারিয়েবল নিয়ে কাজ করি। কথার কথা ইন্টিজার এ, মানে এ হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, দেন ফ্লোট বি। ফ্লোট জিনিসটা কি এটা দেখো একটু। ফ্লোট হলো
দশমিক টাইপের ভেরিয়েবল। দশমিক টাইপের, যেমন ধরো একটা সংখ্যার একটা যেমন পাই এর মান তোমরা জানো, পাই এর মান হচ্ছে কত, 3.1416, এটা হচ্ছে একটা ভগ্নাংশ, মানে দশমিক টাইপের জিনিস, ভগ্নাংশ। তো এই ভগ্নাংশগুলা আমাদের কন্টেইন করার জন্য, ভগ্নাংশগুলো আমাদের ক্যারি করার জন্য যে ভ্যারিয়েবলটা লাগবে সেটা হচ্ছে ফ্লোট টাইপের ভ্যারিয়েবল, ফ্লোট টাইপের ভ্যারিয়েবল। এবং এইটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। তারপর ধরো যে ক্যারেক্টার, ক্যারেক্টারকে আমাদের, ক্যারেক্টার মানে হচ্ছে একটা সিঙ্গেল লেটার, হ্যাঁ, ক্যারেক্টার মানে হচ্ছে একটা সিঙ্গেল লেটার। এই সিঙ্গেল লেটার ধরো এ, বি, সি, ডি, হ্যাঁ, মানে সিঙ্গেল জাস্ট, এগুলাকে এই শর্টকাট হলো CHAR, এবং এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c, আমরা দেখব একটু পর। এরপরে হচ্ছে স্ট্রিং। এই স্ট্রিংটা কি জিনিস? স্ট্রিং হচ্ছে একাধিক ক্যারেক্টারের সমন্বয়, মানে একাধিক ক্যারেক্টার, ক্যারেক্টার মানে একটু আগে বললাম একটা সিঙ্গেল লেটার, সেটা হচ্ছে একটা ক্যারেক্টার। তাহলে একাধিক ক্যারেক্টারের যে সমন্বয় সেটাকে আমরা বলবো হচ্ছে স্ট্রিং। মানে আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করি, যেমন ধরো যে একটা ওয়ার্ড হলো হ্যালো, এখানে কিন্তু 5টা লেটার আছে, তাহলে আমরা সি প্রোগ্রামিং এর ভাষায় বলবো যে হ্যালো হচ্ছে একটা স্ট্রিং, এবং এই স্ট্রিং এর মধ্যে 5টা ক্যারেক্টার আছে। সেই 5টা ক্যারেক্টার কে কে? এইচ একটা ক্যারেক্টার, ই একটা ক্যারেক্টার, এল একটা ক্যারেক্টার, দেন আরেকটা এল একটা ক্যারেক্টার, দেন ও একটা ক্যারেক্টার। বুঝতে পারছো? মানে এই যে তুমি যদি লেখো যে হ্যালো, এইটা পুরাটা মিলে একটা স্ট্রিং, এবং এইখানকার ইন্ডিভিজুয়াল যে লেটারগুলা সেগুলো হচ্ছে এক একটা ক্যারেক্টার। আশা করি বুঝতে পারছো। তো এটাকেও আমরা ক্যারেক্টার দিয়ে CHAR দিয়ে ডিক্লেয়ার করি, ঘোষণা করি, এবং ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে এখানে ব্যবহার করা হয় %s। তো আমরা এগুলো প্রত্যেকটার উদাহরণ দেখব। তো আমরা প্রোগ্রামের মধ্যে চলে যাই, ফ্লোট বি, তারপর মনে করো CHAR, অন্য একটা ভ্যারিয়েবল মনে করো x নিলাম, ঠিক আছে। আমরা স্ট্রিং নিয়ে আপাতত কাজ না করি, স্ট্রিংটা একটু অ্যাডভান্স, আমরা স্ট্রিং নিয়ে পরে দেখব। তো আমাদের ভেরিয়েবল ডিক্লারেশন পার্ট কিন্তু শেষ হয়ে গেল। আমি একটু বোঝাচ্ছি আরেকবার। ইন্টিজার এ, এটা দিয়ে বোঝাবে এ হচ্ছে একটা পূর্ণ সংখ্যা ধারণ করতে পারে এরকম একটা ভ্যারিয়েবল, মানে এটা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। ফ্লোট বি, মানে এখানে বি হচ্ছে একটা ভ্যারিয়েবল যেটা যে কোনো দশমিক সংখ্যা, মানে ফ্লোটিং নাম্বার যেগুলা, এগুলা হচ্ছে সে তার মধ্যে নিতে পারবে। CHAR x, মানে x হচ্ছে একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল, এটার মধ্যে যে কোনো সিঙ্গেল লেটার তুমি হচ্ছে এটার মধ্যে দিতে পারবা, মানে সে একটা সিঙ্গেল লেটার ক্যারি করতে পারবে। এখন তাহলে এগুলো ভ্যালুগুলো অ্যাসাইন করে দিই। মনে করো a এর মান কথার কথা 6, p এর মান 3.1416, b এর মান, c এর মান হলো x এর মান কথার কথা, আমরা একটা লেটার এখানে অ্যাসাইন করি, লেটার হিসেবে আমরা মনে করো আর হিসেবে অ্যাসাইন করলাম। তো এখানে একটা ব্যাপার খেয়াল করতে হবে, আমি কিন্তু আর এর সামনে পিছনে কিন্তু হচ্ছে সিঙ্গেল কোটেশন দিছি, হ্যাঁ, মানে সিঙ্গেল কোড দিছি। তো আমাদের ক্যারেক্টারগুলোকে সি প্রোগ্রামে এইভাবে লিখতে হবে, সিঙ্গেল কোড দিয়ে, ঠিক আছে। সিঙ্গেল কোটেশন দিয়ে আমরা হচ্ছে ক্যারেক্টার বোঝাই, আর ডাবল কোটেশন দিয়ে আমরা স্ট্রিং বোঝাই, এগুলো পরবর্তীতে জানবা। তো এই এক্স, আমি আগে বলছি এক্স হচ্ছে একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল, এটার মধ্যে তুমি একটা সিঙ্গেল লেটার এটার মধ্যে দিতে পারবা। তো এই যে আমাদের সেই সিঙ্গেল লেটারটা হচ্ছে আর, এই আরটা এখন এক্স এর মধ্যে চলে গেছে, মানে এক্স এর ভ্যালু এখন হচ্ছে আর বি এর মান হচ্ছে 3.1416, আর এ এর মান হচ্ছে 6। তো আমাদের ভ্যালুগুলো হয়ে গেল, মানে এ, বি, এক্স, এগুলোর ভ্যালুগুলো আমরা দিয়ে দিলাম। এখন এগুলো যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে করতে পারি? তাহলে আমরা প্রিন্টের মধ্যে চলে যাচ্ছি, ডাবল কোটেশন দিচ্ছি। তোমরা জানো যে আমি যদি এ এর মান প্রিন্ট করতে চাই, এ হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, এটার মান আমাকে ডিসপ্লেতে দেখানোর জন্য বা প্রিন্ট করার জন্য আমাকে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ইউজ করতে হবে %d, এটা একটু আগে দেখছো, %d ইউজ করতে হবে। তারপরে যদি আমি বি এর মান দেখাতে চাই, তো বি এর মান হচ্ছে, এটা ফ্লোট টাইপের ভেরিয়েবল, এটার মান দেখানোর জন্য আমাকে ইউজ করতে হবে %f,
দেন এরপরে আমি যদি x এর মান দেখতে চাই, x এর মান দেখার জন্য আমাকে ইউজ করতে হবে %c। ঠিক আছে, তো এগুলো সবগুলো আমাদের ফরম্যাট স্পেসিফায়ারগুলো লিখলাম। এখন এই %d এর জায়গায় আমি কার মান দেখতে চাচ্ছি সেটা লিখতে হবে। %d এর জায়গায় আমি দেখতে চাচ্ছি হচ্ছে a এর মান, a লিখলাম, তারপর কমা। %f এর জায়গায় আমি হচ্ছে কার মান দেখতে চাচ্ছি b এর মান, b লিখলাম, কমা। %c এর জায়গায় কার মান দেখতে চাচ্ছি x এর মান, x লিখলাম। এই লাইনটা একটু ভালো করে বুঝো। এখানে যারটা প্রথমে দেখাবা সেটা আগে লিখতে হবে, যারটা পরে দেখাবা তারটা পরে লিখতে হবে, এবং প্রত্যেকটার পরে পরে হচ্ছে কমা লিখতে হবে। কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার যেগুলো সেগুলোর পরে কমা লিখতে হবে না। ঠিক আছে, এবং এগুলো অবশ্যই এই যে ডাবল কোটেশনের বাইরে লিখতে হবে। ভ্যারিয়েবলের নামগুলা প্রিন্টএফ ফাংশনের মধ্যে ডাবল কোটেশনের অবশ্যই বাইরে লিখতে হবে। তাহলে তুমি এখন যদি আমি যদি রান করি তাহলে এই %d এর জায়গায় দেখাবে কত, 6 দেখাবে। %f এর জায়গায় দেখাবে 3.1416, আর %c এর জায়গায় দেখাবে কত, 8 দেখাবে। তাহলে আমরা দেখি সেটা দেখায় কিনা। এই যে দেখো, প্রথমে কি দেখাচ্ছে, 6 দেখাচ্ছে। প্রথমে এই যে 6 দেখাচ্ছে, 6টা হচ্ছে %d এর জায়গায় দেখাইলো। দেন 3.1416, এরপর দুইটা জিরো দিয়ে দিছে, সমস্যা নেই, দশমিকের পরে শূন্য দিলে কোনো প্রবলেম নেই। মানে এখানে হচ্ছে বেসিক্যালি b এর মানটা দেখাচ্ছে। এরপরে দেখো %c, এখানে কত দেখাচ্ছে, 8 দেখাচ্ছে। ঠিক আছে, আমি এখানে অন্যান্য ভ্যালু দিলেও একই জিনিস দেখাতো। তাহলে আমরা এখানে আপাতত বুঝলাম যে কিভাবে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। এই জিনিসগুলোকে বলা হয় ভ্যারিয়েবল ডিক্লারেশন। কিভাবে একটা ভ্যারিয়েবলকে আমরা ঘোষণা করি, কিভাবে সেই ভ্যারিয়েবলগুলোর মান হচ্ছে আমরা অ্যাসাইন করি, মানে মান, ওই যে মান মানে অ্যাসাইন, এটার অর্থ হলো যে আমি সেই মানটা তার মধ্যে রাখলাম, আমি ওই মানটা মানে 6টা আমি এর মধ্যে রাখলাম, এটাকে অ্যাসাইন করা বলে। তাহলে কিভাবে আমরা ভ্যারিয়েবলের মান হচ্ছে দিলাম বা মান অ্যাসাইন করলাম সেটা, এবং কিভাবে সেই ভ্যারিয়েবলগুলোর মান হচ্ছে আমি প্রিন্টএফ ফাংশনের সাহায্যে দেখতে পারবো, সেই জিনিসটা হচ্ছে আমরা আজকে শিখলাম। ঠিক আছে।